এইচএসসি 26 শিক্ষার্থীরা, তুমি কি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণীতে 20 থেকে 20 পেতে চাও? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আমি আজকের এই ভিডিওতে 20 থেকে 20 পাওয়ার জন্য কতগুলো সৃজনশীল প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা, কতগুলো প্র্যাকটিস করলে 20 থেকে 20 পাওয়া যাবে, ওই সৃজনশীলগুলোই পিন কমেন্টে দিয়ে দিব এবং আলোচনা করব যে কিভাবে কি করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ প্লাস পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আর্থিক বিবরণী থেকে তোমাকে উত্তর করতেই হবে। যদি কোনো শিক্ষার্থী আর্থিক বিবরণী থেকে উত্তর না করো তাহলে তুমি এ প্লাস ধরে রাখতে পারবে না। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে আমাদের দুইটা প্রশ্ন আসবে, দুইটাই উত্তর দিতে হবে। দুইটা প্রশ্ন আসবে, দুইটারই কি করতে হবে? উত্তর দিতে হবে। মার্ক হচ্ছে কত? 20। এখন আমরা যদি এই 20 উত্তর না করি তাহলে আমার এই এ প্লাস মিট যাবে 100%। এবার আসো, আমাদের নবম অধ্যায় থেকে যে আর্থিক বিবরণীর প্রশ্ন আসবে ক বিভাগে, এ জায়গায় দুই টাইপের প্রশ্ন আসবে। একটা হচ্ছে সেবামূলক, আরেকটা হচ্ছে উৎপাদনকারী। প্রথম কথা আর্থিক বিবরণী কি আমি শুরুতে দিব নাকি শেষে দিব? কারণ আমাদের তো দুইটা বিভাগ, একটা ক আর একটা খ। আমরা খ বিভাগ থেকে আগে 5টা দিয়ে নিব, তারপরে আমরা ক বিভাগ শুরু করব। এবার ক বিভাগে আসার পরে আরো একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা সেবামূলক প্রতিষ্ঠান থেকে যেই আর্থিক বিবরণীটা আসবে সেটা সবার আগে দিবা, কারণ এটা সহজ এবং এটা ছোট। এটা করলে 10 মার্ক। তারপরে উৎপাদনকারীর একটা আসবে যেটাতে ক্রয় বিক্রয় থাকবে, ওইটাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্ক। ওইটা একটু বড় হবে এবং ওইটার ভিতরে সমন্বয়ের এন্ট্রিগুলো একটু বেশি থাকবে, তাই ওইটা তুমি পরে দিবা। আগে কোনটা দিবা? সেবামূলক প্রতিষ্ঠানেরটা দিবা। আমি বিনীত অনুরোধ করে বলতেছি, কোনটা দিবা? সেবামূলক প্রতিষ্ঠান। এটা একদমই সহজ, শুধু আয় থেকে ব্যয় বাদ দিতে হয়, আর কিচ্ছু না। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, এই আর্থিক বিবরণীর কতে কি কি বলা থাকে? সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথমে বলা থাকবে নিট সেবায়ের পরিমাণ বাইর করো বা অর্জিত সেবায়ের পরিমাণ বাইর করো। থাকবে বিমা খরচের পরিমাণ বাইর করো, স্থায়ী সম্পদের অবচয়ের পরিমাণ বাইর করো, ঋণের সুদের পরিমাণ অথবা বিনিয়োগের সুদের পরিমাণ, এগুলো কতটুকু বকে আছে বা কতটুকু তুমি এখনো অনাদায় আছে বিনিয়োগের সুদ, এগুলো কতে বাহির করতে বলবে। এবার আসো, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অঙ্কের কতে কি বলা থাকে? ব্যাট চলতি হিসাব, বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ, চালানি কারবারের মুনাফা, বিক্রিত পণ্যের ব্যয়, নিট ক্রয় অথবা নিট বিক্রয়। সাধারণত এইগুলোই কিন্তু সৃজনশীলের কতে বলা থাকে। এখন আমরা যতটুকু পারবো ততটুকু উত্তর দিব। কোনো শিক্ষার্থী মনে করো বেশি কিছু পারো না, দুইটা সৃজনশীলের ক উত্তর দিয়ে দিলা, তাও তো 2 2 4 পাচ্ছ। তারপরে বিক্রিত পণ্যের ব্যয় অথবা মোট মুনাফা অথবা সেবামূলক হইলে আয় থেকে ব্যয় বাদ দিয়ে করার চেষ্টা করো, ওই জায়গা থেকেও নাম্বার পাবা। তার মানে এ প্লাস পাওয়ার জন্য আর্থিক বিবরণী থেকে তোমাকে উত্তর দিতেই হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি কোন কোন প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে সেটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, বাসায় সেগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি 20-20 পাবা। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।